পাকের কথা শুনিয়া আমার মায়ের নবী ডাকতে বলতেছেন, ও জিবরাইল, মানুষের গুনাহ তো আল্লাহ মাফ করে, মানুষ গুনাহ করে মাফ করেন কে? জোরে কোন। আর জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করার ক্ষমতা আসেনি? না না না, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো আস্তাগফিরুল্লাহ। কি বলেন? হয় নাই? সবাই বলেন। মন থেকে, দিল থেকে, আবেগ নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর হলো চোখের পানি ফালাইতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, যারা আমি আল্লাহর কাছে তওবা করবে, যারা গো আমি আল্লাহর কাছে তওবা করিয়া দুটি চোখের পানি ফালাইয়া কাঁদবে গো, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। ও পয়গম্বর, ওই যে 40 দিন আগে যুবক বান্দাটাকে আপনি তাড়াই দিয়েছেন, ওই বান্দাটাকে আমি আল্লাহ 40 দিন পরে তার তওবা, তার কান্নার খাতিরে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিছি। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা সাত্তার হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়। আল্লাহর কাছে তওবা করো মুমিন ভাই। এই যে আসতেছে আগামীকাল থেকে মাগফিরাতের দিন শুরু হয়ে যাবে। তওবা কর। তওবা করার জন্য কোনো সময় নির্ধারণ নাই। যে কোনো সময় আপনি তওবা করবেন, যে কোনো সময় আপনি চোখের পানি ফালাইয়া কাঁদবেন। এই যে পবিত্র মাহে রমজান মাস, সাহারি খাওয়ার জন্য যখন উঠবেন, সাহারি খাওয়ার আগে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবেন আর বলবেন, মালিক, আমার মতন গুনাহগার কেউ নাই। আল্লাহর বান্দা পুরা 70 বছর বয়স, জীবন ভরপুর এমন গুনাহ করে নাই যে তার এমন কোনো গুনাহ বাকি নাই যে করে নাই। তার মতন গুনাহগার সমাজের মধ্যে কেউ নাই। এবার আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলা, আমি এই গুনার বদনাম নিয়ে কবরের মধ্যে যাব না। কবরের মধ্যে যদি গুনাহের বদনাম নিয়ে যাই, আমার কবর আমার আল্লাহ জাহান্নামের গর্ত বানাই দিবে। এজন্য আল্লাহর বান্দা বুড়া তওবা করতে লাগলো, চোখের পানি ফালাইতে লাগলো। এমন গুনাহ করছে, তওবা করতে 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 চোখের পানি ফালাইতে ফালাইতে বান্দা বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ, এ বুড়া আর কাঁদিবি না, তোর নাম আমি আল্লাহ জাহান্নামের খাতায় লিখে দিছি। জোরে কর নাউজুবিল্লাহ। এই তুই আর কেঁদে কোনো লাভ নাই। এবার বুড়ার কান্না আরো বেড়ে গেল, আরো বেশি বেশি তওবা করতেছে, আরো কান্না বেড়ে গেল। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কেন আপনি কাঁদেন? অদৃশ্য থেকে দেওয়া যাইছে, আপনাকে তো মাফ করা হবে না, আপনার নাম তো জাহান্নামের মধ্যে লেগে গেছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি গো, বলো বলো বলো, আল্লাহর দরজা ছাড়া কি আর কোনো মাফের দরজা আসেনি? বলে, না না, আল্লাহর দরজা ছাড়া মাফের কোনো আর দরজা নাই। বুড়া ডাক দিয়া কয়, তাহলে আমি আল্লাহর সেই দরজার দিকে তাকাই রইলাম, চোখের পানি ফালাইয়া কাঁদলাম। কানতে 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 এমন একটা সময় অদৃশ্য থেকে আওয়াজ, এ বুড়া আর কাঁদিবি না, কিছুক্ষণ পরে তোর মৃত্যু দিয়ে দিব। মৃত্যুর আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করাইয়া অলি বানাইয়া আমি আল্লাহ তোর কবরের দেশে ডাক দিব। বলে, কেন? বান্দা তওবা করছে, আস্তাগফিরুল্লাহ। কি বলছে? আর জোরে বলেন, বান্দা তওবা করছে। দ্বিতীয় নাম্বার হলো চোখের পানি ফালাইয়া কাঁদছে, আমার মতন গুনাহগার কেউ নাই। ওই গভীর রাত্রে 2টা বান্দা কাঁদে, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহু আকবার।
আল্লাহর নবী হযরত উমরকে ডাকলো, এ উমর, খবর রাখছেন নি গো? কি খবর? ওই যে 40 দিন আগে যুবক আসছিল আমার কাছে, যুবকের মতন গুনাহগার কেউ নাই। যুবক কে করছে জানেন? কান্দা কান্দা তো আল্লাহরে বাউ করে ফেলাইছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয়, কাঁদবি? আমি আল্লাহ তোর হয়ে যাবো, তোর জন্য হয়ে যাবো। বান্দারে, কারো বাবা যদি মারা যায়, দেখা যায় বাবার শোকে সন্তান চোখের পানি ফালাইয়া কান্দে। ওই সন্তান কান্না দেখিয়া গ্রামের অন্য লোক কান্দে। বলে কারণ কি? যে ওই বান্দার চোখের পানিটা দেখা আমার দিলটা বড় নরম হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষের কান্না দেখিয়া যদি মানুষ কাঁদে, আর আমি আল্লাহ কি করি জানো? বান্দা যখন তওবা করে রে, আর বান্দা যখন চোখের পানি ফালাইয়া কাঁদিয়ার বলে, ও দয়ার মালিক, আমার মতন গুনাহগার কেউ নাই। আল্লাহ বলেন, আমার বান্দার প্রতি আমি আল্লাহ এত দুর্বল হয়ে যাই, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ না করা পর্যন্ত আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরকে আমার নবী ডাকলেন, তাড়াতাড়ি আসো। খবর রাখছেন নি? কই কি খবর? ওই যে 40 দিন আগে যুবকটা ছিল, আল্লাহ মাফ করে দিছে। তাই নাকি? কয় হ্যাঁ। জানতো, তাড়াতাড়ি গিয়া যুবক রে গিয়া বাইর করে নিয়ে আসে। হযরত ওমর, হযরত আলী দুজনেই গেছে যুবকটাকে বের করার জন্য। তন্ন তন্ন করে ওই জঙ্গল, ওই পাহাড় খুঁজতেছে 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 খুঁজতেছে, যুবকরে পাইতেছে না। হঠাৎ করে তাকায় দেখে শরীরের মধ্যে গোশত নাই, শরীরের মধ্যে গালগুলো একেবারে নিচে গেছে গা, চোখগুলো নিচে গেছে গা। 40 দিন পর্যন্ত পাতালা তাকিয়ে আছে, তার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। হযরত ওমর, হযরত আলী কাছে গিয়া দেখে তার জিহ্বাটা শুধু নড়তেছে আর পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ডাক দেখো, যুবক তাড়াতাড়ি চলো নবীর দরবার চলো, তোমার জন্য সুসংবাদ আছে। যুবকের জন্য সুসংবাদ কথা শুনিয়া যুবক একটা মুস্কি হাসি দিল। যুবক মুস্কি হাসি দেওয়ার পর হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দের মধ্যে বর করে করে নবীর দরবার হাজির করাই দিল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা শোনো, তোমরা কি দুনিয়ার মধ্যে জান্নাতে মানুষ দেখতে চাওনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী আমার, কে না চায় জান্নাতি মানুষ দেখতে? আমার নবী ডাক দিয়া কয়, ওই যে যুবকের দিকে তাকায় দেখ, আমার আল্লাহ বলছে ওই যুবক জান্নাতি। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো, ওই যে যুবকের চেহারার দিকে তাকাও, যুবকটা জান্নাতি। যুবকরা নবীর দরবারে নিয়ে আসে, নবীর রান মুবারকের মধ্যে যুবকের মাথারা লাগাইছে। যুবক আমার নবীর সাথে কথা বলতেছি, এমন সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরগি জবাই করে জমিনে ছেড়ে দিলে যেমন লাফায়, তেমনি ভাবে হযরত ওসমান লাফাইতেছে। বলে কে সে ওসমান? ওসমানের প্রশংসা করতে গিয়ে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকানি ফিল জান্নাতি ওসমান। হাসরের ময়দানে জান্নাতের ভিতরে প্রত্যেক নবীর জন্য একজন করে জান্নাতের মধ্যে বন্ধু থাকবে। আমার আপনার নবীর বন্ধু জান্নাতের মধ্যে হযরত ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করে দিল। ডাক দিয়া কয়, কি রে এরে ওসমান, কেন তুমি চোখের পানি ফালাইয়া কাঁদো? হযরত ওসমান ডাক দিয়া কয়, ওই যে তাকায় দেখ যুবকের মাথাটা নবীর রান মুবারকের মধ্যে লাগছে, কত বড় ভাগ্যবান যুবক, আল্লাহর বান্দা। যদি তার মাথাটা না হয়ে আমি হযরত ওসমানের মাথা না হইতো, আমি হযরত ওসমানের দাম আরো বেড়ে যেত। এজন্য আমি হযরত ওসমান আফসোসের জন্য কাঁদতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার কথা বলতেছে, এমন সময় তাকায় দেখে আল্লাহর বান্দা যুবক দুনিয়ার মায়া মোহাম্মদ ছেড়ে আল্লাহর বান্দা কবর জগতের যাত্রী হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ মানুষ কখন কোন সময় চোখের পলকে মানুষ মারা যায় কি যায় না? মুহূর্তের মধ্যে তো মানুষ মারা যায়, চোখের পলকে কত মানুষ মারা যায় বলা যায় না, ঠিক না ঠিক? চোখের পলকে তোমার হতে পারে লাশ, চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না বেটি? আল্লাহর বান্দা মারা গেছে, নবী আমার ডাক দেয়া কয়, আরে আল্লাহর বান্দা জান্নাতে মানুষটা মারা গেল, নবী চোখের পানি ফালাইয়া তার জন্য কাঁদলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দেয়া কয়, মার নবী কেন গো কাঁদেন? নবী আমার ডাক দেয়া কয়, আল্লাহর একজন পেয়ারা বান্দা মারা গেল, তার জন্য আমি কাঁদলাম। তার কত দাম জানো, কত দাম জানো? আল্লাহ পাক তার জান্নাতি বলে ঘোষণা করেছে, বলে যারে মাফ করে দে তার মতন দামি আর কেউ নাই, সে তো আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কোন সাহাবীরা শুনো, আল্লাহর বান্দা মারা গেছে, আমি নবী তার জানাজার নামাজ পড়াইব। আল্লাহু আকবার। যখন এই কথা বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। হযরত আলীকে আবু বকর ডাক দেয়া কয়, আলী কেন গো আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? বলে আলীকে, আলীর প্রশংসা করতে গিয়ে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মদিনাতুন ইলমিন ওয়া আলিয়্যুম বাবুহা, আমি পয়গম্বর হইলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হইল আমার সাহাবী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দেয়া কয়, এ সাহাবীরা, আজকে যদি তার লাশটা না হইয়া আমি আলীর লাশটা হইত, আল্লাহকে বলতে পারতাম, ও দয়ার মালিক, আল্লাহ গো আমার নবী আমার জানাজার নামাজ পড়াইছে, আমারে মাফ করে দে। আজকে তার জানাজার নামাজ আমার নবী পড়াইবে রে, এজন্য আমার লাশটা জানা, এজন্য আমি হযরত আলী কাঁদতেছি আফসোসের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শুনো, যাও যাও তার লাশটা নিয়ে ওই ঈদগার ময়দানে যাও, আমি নবী নিজে জানাজার নামাজ পড়াবো। নবী জানাজার নামাজ পড়াইল, কবরের সামনে আমার নবী চলে গেল। আমার নবী কবরের মধ্যে তার জন্য নিজেই লাবদা নামছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ হারিয়ার মুসলমান যুবক ভাই, বাবা যদি মারা যায় বাবার কবরের মধ্যে নামবা, মা যদি মারা যায় মার কবরের মধ্যে নামবা। কত যুবক আছে, কত আগে মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার কবরের মধ্যে যায় না, দোয়া করে না। অথচ নবী আমার কয়, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি।
बता हमको तेरे राह पर जरूरत तेरे राह पर चला हमको खुदाया। ए हरियार मुसलमान যুবক ভাই, বাবা যদি মারা যায় বাবার জন্য কবরের মধ্যে নামবা, মা যদি মারা যায় মার জন্য কবরের মধ্যে নামবা। নবী আমার কয় সন্তান যদি মা বাবার লাশটা কবরের মধ্যে নামায়া দেয়, কবরের মধ্যে নামায়া দিয়া যদি দোয়াটা করে ফেলে আর একটু চোখের পানি ফালায়া দেয়, নবী আমার ডাক দিয়ে কয় সন্তানের দোয়ার এত মর্যাদা এত বরকত। নবী আমার ডাক দিয়ে কয় সন্তান যখন মা বাবাকে কবরের মধ্যে নামাইয়া ওই দোয়াটা পয়না ফালায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি জানায় দেন সন্তানের দোয়ার বরকতে আমি আল্লাহ তার মা বাবার কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাই দিব। এজন্য রে যুবক, যদি মা না থাকে বাবা না থাকে, এই যে রমজান মাস মা বাবার কবরের সামনে একটু জিয়ারতের উদ্দেশ্যে যাইবা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা, সূরা ফাতিহা তেলাওয়াত করবা, দরুদ শরীফ পড়বা, মা বাবার জন্য দোয়া করবা। কারণ মা বাবা তোমাকে অতি কষ্ট করে লালন পালন করেছে। দুনিয়ার মধ্যে যত আপন পাও না কেন রে যুবক, বাবার মতন এমন আপন আর পাইবা না। বলে বাবা কত আপন জানো? আমি ফেব্রুয়ারি মাসে গেছিলাম একটা মাহফিলে ওই সন্দ্বীপে। মাহফিল করে আসার পথে যখন রাত্র হয়ে গেছে, রাত্র প্রায় 1টা বাজে, আমি এক হোটেলের মধ্যে ঢুকছি কিছু নাস্তা পানি খাবার জন্য। আমার পাশে একটা 24 বছরের যুবক আর একজন 55 বছরের একজন বৃদ্ধ মধ্য বয়সের একজন মানুষ। আমি একটা আন্দাজ করতে পারলাম বাবা ছেলে হবে। মিসিয়ানকে মুরব্বী ডাক দিয়ে কয় এই মিসের ভাই দিকে আসো, হোটেলের মধ্যে কি আছে? বলে রাত্র 1টা বাজে গেছে, বেশি নাই, মুরগি আছে আর আলুর ভর্তা আছে। বাবা ডাক দিয়ে কয় আমার সন্তানকে একটা মুরগির রান দাও, আমাকে একটা আলুর ভর্তা দাও। আমি তাকে দেখলাম বাবা আলুর ভর্তা দা ভাত খায় আর সন্তানকে কলিজার টুকরা সন্তানটাকে মুরগির গোশত দিয়া ভাত খাওয়াইল। এমন নাদুরার বাবা যারা হারাইছো জীবনে কোনোদিন আর বাবাকে দেখবা না, এ জীবনে কোনোদিন আর মাকে দেখবা না। এজন্য অন্তর ভরে প্রাণ ভরে মন ভরে বাবার কবরের সামনে দাঁড়াইয়া যদি দোয়া করো, আল্লাহ পাক বলেন ওগো হাবিব আপনি জানায় দেন আমার বান্দা যখন মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করে গো, আমি আল্লাহর কাছে সেই দোয়াটা পৌঁছাইতে কোনো পর্দা লাগে না। বিনা পর্দায় আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে সন্তানের দোয়া পৌঁছে যায়। আমার নবী ডাক দিয়ে কয় এ সাহাবীরা শুনো, জান্নাতে মানুষকে আমি নবী নিজে কবরের মধ্যে নামাইব। আমার নবী নিজে কবরের মধ্যে লাফদা নামলো, নাইবা ডাক দিয়ে কয় দে দে জান্নাতে মানুষের লাশটা আমার হাতের মধ্যে উঠে দে। আল্লাহু আকবার। জান্নাতি মানুষের লাশটা আমি নবীর কোলের মধ্যে উঠে দে। এই কথাটা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। একজনে জিজ্ঞাসা করে কে আবু বকর কেন তুমি কাঁদো, কারণটা কি? আবু বকর ডাক দিয়ে কয় ওই যে আল্লাহর বান্দা কত দামি বান্দা, তার কবরের মধ্যে আমার নবী নামছে। যদি তার কবরের মধ্যে তার লাশটা না হইয়া যদি আমি আবু বকরের লাশটা হইতো, আল্লাহকে বলতে পারতাম আল্লাহ আমার নবী আমাকে কবরের মধ্যে নামাইছে, মাফ করে দাও। আজকে আমার লাশটা হইল না, এজন্য আমি আবু বকর আফসোসের জন্য কাঁদতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার মায়ের নবী আল্লাহকে ডাক দেয়া কই দয়ার মালিক আল্লাহ গো, আমি তোমার বান্দাকে আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলের মধ্যে আমি রেখে গেলাম, আমার উম্মতকে তুমি দেখে রাখো। আল্লাহ পাক আমার পয়গম্বরকে ডাক দেয়া বলতেছেন ওগো আমার হাবিব, আমার বান্দাটা খালেস দিনে তওবা করে কবরের মধ্যে আছে। আমার বান্দাটা গুনাহ করার পরে চোখের পানি ফালাইয়া কাঁদছে। আমি আমার বান্দার প্রতি এত রাজি, আমি আমার
বান্দার প্রতি এত রাজি, আমার বান্দাকে তো আমি আল্লাহ আগে মাফ করে দিয়েছি। হাবি আপনি জানায় দেন, আপনি কবর থেকে উঠতে দেরি হবে গো, আমি আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দিয়া বান্দার কবরকে বেহেশতের বিছানা বিছাই দিব। এজন্য ভাই, পবিত্র মাহে রমজান মাসের আগামীকাল থেকে মাগফিরাতের সময় আসতেছে, মাগফিরাতের দিন। তাহলে কি করতে হবে? বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাঝে মধ্যে একটু চোখ দিয়ে পানি ঝরাইবেন, চোখ দিয়ে যদি পানি নাও আসে কান্নার একটু বাহানা ধরবেন। আল্লাহ পাক বলেন, চোখ দিয়ে যদি পানি নাও আসে কান্নার একটু বাহানা ধর। কান্নার বাহানাটাকেও আমি আল্লাহ অনেক পছন্দ করি। কান্নার বাহানা নিয়ে যদি বান্দা খালিস দিলে তওবা করতে পারস, আমি তো তওবা কবুল করব। তওবা কবুল করার পরে আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ পাক তোর নাম জান্নাতের খাতার মধ্যে লিখে দিব। এজন্য হারিয়ার মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, আমি দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে বয়ান করলাম। অনেকে মাকে হারাইছেন, জীবনে কোনোদিন মাকে দেখবেন না। অনেকে বাবাকে হারাইছেন, জীবনে আর কোনোদিন বাবাকে দেখবেন না। ও পর্দার আড়ালের মা গো, খালেস দিলে তওবা করবেন গো মা। অনেকে স্বামীকে হারাইছেন, জীবনে আর কোনোদিন স্বামীকে দেখবেন না। অনেকে মাকে হারাইছেন, অনেকে বাবাকে হারাইছেন গো মা। পর্দার সহিত জীবন যাপন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর খেদমত করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। নবী আমাদের 1000 বছর আগে কয়, 4টা গুণ যদি মা বোনদের মধ্যে থাকে, হাসরের ময়দানে মা বোনদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ও মা গো, পর্দার সহিত জীবন যাপন করবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, কোনোদিন অপরাধ করবেন না, জিনা করবেন না, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তওবা করবেন। মা বোনদের জন্য অন্তরভরে দোয়া করি, আল্লাহ গো মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দেব। মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন বানায় দেন। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন, আর জোরে সরে বলেন আমিন। এই যে রমজান মাস, বরকতি মাস চলে যাইতেছে, এটা অযথা সময় নষ্ট আমরা করব না ইনশাআল্লাহ। কারণ রমজান মাস এমন একটা মাস, এমন একটা মাস, এই মাসটা ভুলার মতো নয়। এই মাসটা হলো ইবাদতের মাস। বলতে পারেন হুজুর, ইবাদতের মাস শুধু এটা? হ্যাঁ, স্পেশালি এটা ইবাদতের মাস। অন্যান্য মাসে ইবাদতের, এটা স্পেশালি ইবাদতের কেন? এজন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ নাজিল করেছে কোরআন। আর কোরআন নাজিল হওয়ার সাথে সাথে আমাদের উপরে ফরজ নামা, ফরজ যাকাত, ফরজ হজ, এগুলা আস্তে আস্তে আমাদের উপরে, ইবাদত আস্তে আস্তে আমাদের উপরে নাজিল হয়েছে। ঠিক না বেঠি? এজন্য পবিত্র মাহে রমজান মাস হলো ইবাদতের মাস। এই মাস ভুলার মতন মাস নয়, এই মাস ভুলার মতন মাস নয়। এই মাসকে ভুলা যাবে? মুমিন মুসলমান এই মাসকে ভুলবে না। এজন্য কেউ বলেন ভুলব না, বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলব না, বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসের কত ফজিলত, এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলব না, বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলব না, বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ঠিক না বেঠি? রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো পবিত্র মাস। রহমত মাগফিরাত
মাগফিরাত নাজাত নিয়ে এলো পবিত্র মাস। একে 70 নেকে হবে, একে 70 নেকে হবে, হাদিসে বলেন নবীজি। ভুলব না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলব না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত, এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহু আকবার। এজন্য কলিজার মধ্যে রমজান মাসের মায়া মহাব্বত বসাইতে হবো, ঠিক না? যারা রোজা রাখে না বুঝাইতে হবো, যদি নাও বুঝে তাদের বিরুদ্ধে জাত করতে হবে, আন্দোলন, ঠিক না বেটি? যে কেন রোজা রাখবি না? রোজা না রাখা মানে আল্লাহর সাথে জিহাদ করা, আল্লাহর সাথে যুদ্ধ করা। বলে কেন? আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমুলি, রোজা হইল আমি আল্লাহর, ওয়া আনা আজিজিবি, আর এর প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাকে স্বয়ং নিজের হাতেই দিয়ে দিব। এজন্য যে আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে খালেজ দিলে তওবা, কান্নাওয়ালা জিন্দিগি, মাহে রমজানের রোজার ফাজাইল বারাকাত অন্তরের মধ্যে বসাইয়া আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে অন্ধকার কবরে যেন যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে সোরে বলেন আমিন।